কথাও বলতে পারে। সাধকেরা আবার এগুলো বলতে পারে। আচ্ছা, যেমন সাধকেরা কোথায় ছিল, আসলো কোথায়, আবার যাবে কোথায়, এগুলো ওরা ঠিক নির্ণয় করতে পারে। এর জন্য পুনর্জন্ম সম্বন্ধে শুধু সাধুরাই বিশ্বাসী, তাছাড়া সমস্ত লোক অবিশ্বাসী এই পুনর্জন্মের ব্যাপার। স্বর্গ ধরেন সাধারণ আপনার দেহ ভাণ্ডার থেকে বলা হচ্ছে, যখনই আপনার পেটে যদি এখানে ক্ষুধার তাপমাত্রা আসে বা এখানে আপনার আটকায় থাকা হয়তো, আপনি নরকের থেকেও বেশি অনুভব করতেন। কিন্তু যে আপনাকে পেট ভরাই দেওয়া হবে, তখন যদি এই আশপাশ যদি সোনা দানা দেহ ভরাই দেয়, যে এক টুকরা আপনি মুখে দেন, তাও হবে না। তখন মনে হবে যে আপনি বেহেশতে আছেন। ঠিক বেহেশতটা হলো শান্তির ব্যাপার। যখনই আপনি গুরুর সাথে মিশে আল্লাহর জাতি নূরের সাথে মিশে যাবেন, আল্লাহর জাতির নূরের সাথে সম্পর্ক হয়ে যাবে, এর মতো শান্তি, এর মতো তৃপ্তি আর পৃথিবীতে না, আর আসমান জমি লোহমাবু কোনো জায়গায় কোনো কিছু নেই। আর আমরা অটল বিশ্বাসে দাঁড়িয়ে আছি গুরুকে নিয়ে। যদি ধরেন আগুনের কুমণ্ডলিতেও থুয়ে দেয়, কুলগণ্ডলিতেও, তাতেও দুঃখ নেই, তাতেও পরম শান্তিতে আছি, শান্তিতেই আছে। পরম শান্তিতে আছি। শান্তি বলতে তো বোঝানো হয় যে প্রাপ্য একটা নারী এবং পুরুষ যখন সঙ্গম দেয়, সেটাই সবচেয়ে আরাম। এটা হলো দুনিয়ার ক্ষণিকের জন্য। আর এই ভুল ডিসিশনের জন্য আজকে ধরেন অনেকে অনেক রাস্তায় ভুল করে আছে। যেমন ওটা কিছু নেই, ওটা একটা নাথিং ব্যাপার। ওই সঙ্গম